সুন্দর বউ, তাই না ভাবি? হ্যাঁ না, বউ জামাই কি? একজন ছেলে একজন মেয়েকে সারা জীবনের জন্য আপন করে রাখতে চাইলে বিয়ে করতে হয়। যে মেয়েকে বিয়ে করে সে হচ্ছে বউ, আর ছেলেটি হয় জামাই। আমি হচ্ছে তোমার বউ, আর তুমি হচ্ছে আমার জামাই। দেখলে সাজ্জাদ, একেই বলে অবুঝ ভালোবাসা। রাহেন ভাই, আমার তো মনে হয় আমার ছেলে আর আপনার মেয়ে একজন আরেকজনের জন্য জন্ম নিয়েছে। তাই তো আমার জীবনের একটা চিন্তা দূর হয়ে গেল। ওর জন্য আর বিয়ের পাত্র খুঁজতে হবে না। কি বাচ্চা হবে না? আমার নীলিমা মামুনির জামাই কি হবে না? লজ্জা পেয়েছে। কি হলো বলো? কি বলেছে না? ছেলের কাণ্ড দেখো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাচ্চা, সড়কে আয় নীলিমা, আয়। তোমার ছেলে আমার মেয়ে খাঁটি প্রেমিক হয়ে গেছে। এই বয়সে প্রেম পাগল হয়েছে। যা, এখন প্রেম পাগল হয়ে আটকে থাকবে। যা। আরে আরে, এ কি করছো? তুমি মহান বাবা, তুমি টাকা দিয়ে ওর ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছিলে বলেই ও পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এই নাও তোমার টাকা। না না, এসবের কোনো দরকার নেই। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে জন্ম নেয় বাবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, কি লুকাইতেছ? কিছু না। তাইলে ব্যাগের সিট বানায় বলি কেন? সইরাবো সইরাবো। দেখো, এটা আমার পার্সোনাল। আমার কাছে পার্সোনালের কি হইলো? সর কইতাছি। আরে সইরাবো। আরে কি করছো? দেখো না, দেখো না, প্লিজ প্লিজ খুলো না। আরে আরে প্লিজ দেখো। মিস নীলিমা, দেখ, আমি তোর সিনিয়র দোস্ত, সত্যি কইরা কো, তুই ওরে ভালোবাসস কি না? কতদিন ধরে ভালোবাসো? এক যুগ। কস কি? এক যুগ ধরে ভালোবাসস? ও কি জানে? জানি না, কখনো বলার সাহস হয়নি। কখনো কি ইশারায় বুঝাইছ? না। তাইলে চোখ না। যা, এসব অসভ্য কাজ কেউ করে নাকি? আরে বেটা, এসব ইশারা ইঙ্গিত ছাড়া প্রেম হয় না। আমার দিকে তাকা, এইভাবে চোখ মার, বুঝছ? এইভাবে দুই চোখে না, এক চোখ খোলা রেখা আরেক চোখে ফালা। দেখো দেখো করতাছে কি। একা একা খাচ্ছ তো তোমার পেটে পীড়া হবে। দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই। আগে তো খাই, পরে বোঝা যাবে। যাও, জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা। তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি আর সপ্তাহ মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কই স্বপ্না, হলো? আমি রেডি, চলো চলো।
ব্রেকে তো কাজ করছে না। উরি বাবা রে, উরি বাবা। আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়্যার দিয়েছেন? কিনেছি 1 মাস হয়নি, অথচ 1 বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হতো? তো হয় নাই, তাই আর বিলের রসিদটা মধ্যে দেন, মুই ফ্যাক্টরিতে পাঠাইয়া যাবো, রিপ্লেসমেন্ট হইয়াই নেই, হ্যার বাদ আপনি লইয়া যাবেন, বুঝছেন? আরে, যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আর মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি হরি। আমনে যা কাউনের কোম্পানি দ্বারা কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো। আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে? কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা হ্যাঁ হাত। টাইগার টগর? হয় টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের বাঘে চাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার চাইয়া বড় বড়রাও হ্যাঁ কিছু করতে পারবে না। ভালো চাও তাই ফটো। কেন ফুটবো? ফুটবো কেন? দেশে আইন কানুন নেই, দেশে প্রশাসন নেই। আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ, টিটি কোম্পানির একটা ব্রেক ওয়্যার দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না। এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আল্লাহ হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাইরা গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবেন না বলছি। আরে চাইতাও কি গায়ে হাত দেবেন না বলছি। আবার চাইয়ে তাই রুমে ভাইয়া চলো, ভাইয়া চলো এখান থেকে। ও, সত্যি চলো কথা না। বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, চলো। আপনারাও ভালো থাকবেন না। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাওয়া ওই ছেলে সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। তাহলে ওকে লাশ বানিয়ে দিই। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশা চৌধুরী। নীতির আদর্শের শিখরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা, কিন্তু দুঃখ হলো মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। তাতেও শান্তি আছে বাবা। বাচ্চা এখানে বসো। না, লেডিস সিটে বসা ঠিক না। আহা বসো না। আরে এই নিন টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট, উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এ কি করছেন? দেখুন, এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি চার পাবি। ড্রাইভার, গাড়ি থামাও। আরে ভাই, আরে কি করছেন? আরে ভাই, বাচ্চা এই এই তুই বসতে পারবি না। নাম নাম বলছি, নাম। এই ড্রাইভার, বাস থামাও। এই রিক্সা অরেন চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে, নিয়ে আয়। ভালো বলে কিন্তু চলো বলছি।
না